আসসালামু আলাইকুম। আজকে আমি ফুলকপি দিয়ে ভীষণ মজাদার চপ বানিয়ে দেখাবো। ফুলকপি দিয়ে যে এত মজার চপ বানানো যায়, এই ভিডিও না দেখলে বুঝতেই পারবেন না। খুবই টেস্টি হবে। আশা করছি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেই। প্রথমে এখানে একটা ফুলকপি নিয়েছি মাঝারি সাইজের। এখান থেকে আমি অর্ধেকটা এইরকম করে পাতলা, পাতলা ঝুরি করে কেটে নিয়েছি। কেটে ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি এগুলো এক সাইডে রেখে দিচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে প্যানটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো। আস্ত জিরা ১ চামচ দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। তারপরে পেঁয়াজ কুচি 1/2 কাপ দিয়ে নেড়েচেড়ে সফট হয়ে আসলে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ২টা কুচি করে, একদম কুচি করে নিয়েছি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিব। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপি। দিয়ে ভালো করে নেড়েচেড়ে তারপর স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। আর এখানে 1/2 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়া 1/2 চামচ, আদা রসুন বাটা নিয়েছি 1 চামচ দিয়ে দিলাম। জিরা ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চামচ করে। এখন আমি ভালো করে নেড়েচেড়ে তারপরে পানি দিয়ে দিচ্ছি 1 কাপের মতো। পানি দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে তারপরে চুলাটা স্লো আঁচে করে ঢেকে রেখে দিব সিদ্ধ হওয়া পর্যন্ত। হয়ে গেছে। ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে আমি ঢাকনা খুলে ভালো করে ম্যাশ করে নিব। ভালো করে ম্যাশ করে নিতে হবে। ম্যাশ হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেসন। 1/2 কাপ নিয়েছি, অল্প অল্প করে দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিব। নেড়েচেড়ে শক্ত টাইট করে নিতে হবে। হয়ে গেছে। এরকম শক্ত হলেই চুলা থেকে নামিয়ে একটা প্লেটের মধ্যে ঢেলে ঠান্ডা করে নিব। তারপর এখানে ২টা মাঝারি সাইজের আলু নিয়েছি। সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। একদম কুচি করে দিয়েছি। আর এখানে চিলি ফ্লেক্স নিয়েছি 1/2 চামচ। ঝাল বুঝে দিতে হবে। আর ম্যাজিক মশলা ১ প্যাকেট দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মাখিয়ে নিব। ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন হাত ধুয়ে হাতে তেল লাগিয়ে নিয়ে আমি অল্প অল্প করে নিয়ে চপের শেপ দিয়ে নিচ্ছি। এইরকম করে নিয়ে গোল করে একটু চ্যাপ্টা করে নিচ্ছি। সবগুলো এরকম করে বানিয়ে নিব। বানানো হয়ে গেছে। এখন এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি একটা ডিম ভেঙে সামান্য পরিমাণে লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তারপরে আমি একটা করে চপ এই ডিমের মিশ্রণের মধ্যে চুবিয়ে তারপরে ব্রেড ক্রাম্বস নিয়েছি। ব্রেড ক্রাম্বের মধ্যে কোট করে নিচ্ছি। ভালো করে এপাশ ওপাশ করে কোট করে নিতে হবে। এরকম করে সবগুলো কোট করে নিয়েছি। এখন এগুলো আমি তেলে ভেজে নেব। আগে থেকে চুলায় প্যানে তেল দিয়ে তেল গরম করে নিয়েছি। এখন একটা একটা করে আমি চপগুলো গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলো দিয়ে উল্টিয়ে পাল্টে একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে। তাহলে মুচমুচে হবে আর খেতেও অনেক টেস্টি হবে। বিকালে চায়ের সাথে খেতে খুবই মজার হয়। উল্টিয়ে পাল্টে যখন এরকম সুন্দর কালার হবে তখনই তুলে নিচ্ছি। ফুলকপি দিয়ে যে এত মজার চপ বানানো যায় আমার এই ভিডিও না দেখলে বুঝতেই পারবেন না। খুবই মুচমুচে মুখরোচক। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। দেখবেন সবাই অনেক পছন্দ করবে। সবগুলো ভেজে তুলে নিয়েছি আর টমেটো সস দিয়ে পরিবেশন করে নিয়েছি। একটা আমি ভেঙে দেখাচ্ছি কতটা মজার হয়েছে। খুবই ক্রিস্পি, উপরে ক্রিস্পি আর ভিতরে নরম, খেতে দারুণ টেস্টি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।